টার্গেট অসচ্ছল পরিবারের পাহাড়ি কিশোরী ও তরুণীরা। উজ্জ্বল ভবিষ্যতের প্রলোভনে তাদেরকে চীনে পাচার করছে একাধিক চক্র। সম্প্রতি চীনা নাগরিক সহ কয়েকজন পাচারকারী গ্রেপ্তার হলেও তৎপরতা থামেনি। পাচার ঠেকাতে পাহাড়িদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এবার পাহাড় ঘিরে সক্রিয় নারী পাচারকারী চক্র। টার্গেট ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরী তরুণীরা। উচ্চ বেতন আর উজ্জ্বল ভবিষ্যতের প্রলোভন দেখিয়ে চীনে পাচার করা হচ্ছে ৩ পার্বত্য জেলার নারীদের। গেল জুনে খাগড়াছড়ির পানছড়ি থেকে নিখোঁজ হন ২ তরুণী। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার হন চীনা নাগরিক সহ ২ পাচারকারী। উদ্ধার করা হয় ৫ কিশোরীকে। তাদের মধ্যে ছিলেন পানছড়ি থেকে নিখোঁজ ওই ২ কিশোরীও। জুনিয়া থাকে হচ্ছে হংকংয়ে। আমরা জুনিয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়া এখানে কি করে। জুনিয়া আমাদেরকে বলছিল যে ও একটা জব করে, ভালো পজিশনের জব করে। তারপর আমরা বলছিলাম যে জুনিয়াকে আমাদেরকেও জব দিতে। তারপর জুনিয়া বলছিলেন যে আমাদেরকে জব দিবে। ও তো আগে বলছিল যে আমাদেরকে ভালো বেতনের চাকরি দেবে, এটা বলে নিয়ে গেছে। তারপর ওইখানে গিয়ে আমরা জানছি যে আমাদেরকে ওই চায়না ছেলের সঙ্গে বিয়ে দিবে, ছেলে দেখাইতে নিয়ে গেছে আমাদেরকে। জুলাইয়ের শুরুতে ঢাকা থেকে আরও ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। রাঙামাটির বাঘাইছড়ি থানায় তাদের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে মামলা ছিল। আমার বোনকে চাকরির প্রলোভন দেখিয়ে যে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওইখানে যাওয়ার পর যে ওরা জানতে পারে চাইনিজের সাথে যে বিয়ে দিয়ে ওদেরকে পাচার করে দেওয়া হবে। প্রশাসনের কাছে আমার জোর দাবি জানাচ্ছি আমি, যারা এসব কাজে জড়িত, পাচার করতেছে, নারী পাচার, এসবের বিরুদ্ধে সরকার চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি আমি। স্থানীয়রা বলছেন, পাহাড়িদের আর্থিক অসচ্ছলতার সুযোগ নিয়ে তৎপরতা চালাচ্ছে পাচারকারী চক্র। সাম্প্রতিক সময়ে যে চীনে বিশেষত কিশোরী পাচার হচ্ছে, আমাদের যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে এবং বিভিন্ন যে সচেতনতামূলক সভা আছে, উঠান বৈঠক আছে, সেখানে আমরা নারী পাচার সংক্রান্ত বিষয়ে সচেতন করছি। নারী পাচার ঠেকাতে পাহাড়িদের মধ্যে সচেতনতা তৈরিতে জোর দিচ্ছে পুলিশ। আমরা জিডি হওয়ার পর থেকে কিন্তু আমাদের একটি টিম, অতিরিক্ত পুলিশ সুপার সহ অফিসার ইনচার্জ সহ একটি টিম গঠন করা হয় এবং আমরা তথ্য উপাত্তগুলি বিশ্লেষণ করা শুরু করি। এবং তথ্য উপাত্তগুলি বিশ্লেষণে প্রাককালে আমরা দেখি যে এই যে চক্র, এটা আমরা সেই চক্রের ২ জন সক্রিয় সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ৩ পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে সবচেয়ে বেশি নারী পাচার হয়েছে। স্থানীয়দের দাবি এই সংখ্যা কয়েকশ। ডিবিসি নিউজ ডেস্ক।